লীলা, গুণগান যেটা শোভন, এগুলো এটার সাথে যদি আমরা ঠিক মতন করি তাহলে আমরা ঠিক ওই কথা আমাদের দেখবেই। আর আমাদের মধ্যে জ্বরের মধ্যে আবার জোর চল যায়, তাহলে তোমাকে একদম আবার জড়িয়ে দেবে। কারণ তুমি তো শুনতে চাইছো না। ওই জন্য তোমাদের উচিত কি একদম ওই ওই নামের মধ্যে তোমাদের থাকতে হবে, তখন ওর থেকে মুক্ত হবে। আর ধরে তোমাদের আর যাবে না। বাঁধেরও তোমার ওর বাবা যেটা তোমরা পেয়েছো আর তোমরা ওর মধ্যে যাবে। আমি তোমরা ওইখান যেটুকু এসে পেয়েছো তাহলে তোমাদের অন্য জায়গায় যদি বলে তোমরা এটা করো তো তখন করবে করবে না। কেন দোকান না যেটা বলছে ও সবসময় তাকে অনুসরণ করতে হবে। তাকে সবসময় বইটা নিয়ে বলছে। বইয়ের মধ্যে কী আছে? জ্ঞান আছে। আমি এই জ্ঞানটা বলেছি অবলম্বন করেছে বিতরণ করছে। সবাইকে বিতরণ করছে। এটাই ওই জন্য বলছি তাদের থেকে মুক্ত করতে গেলে একমাত্র তার নামের মধ্যে থাকে। আর নামের মধ্যে থাকতে সর্বনাপন হয়ে গেল সব কিছু তোমার। তোমাকে যারা কিছু জানি না আর তোমার কথা ছাড়া আমরা কোনো বলবো না। আর তখন কী হবে তোমাদের মুক্ত আকাশে তোমরা সব কিছু করতে পারো, তোমাদের কিছু করতে হবে। আপনি সবচেয়ে কথাবার্তা যা যা তোমার দরকার শুধু যাতে এই জিনিসের জন্য না, এই জিনিসগুলো তো পাবি কারণ নিজে উপলব্ধি করতে হবে। কিন্তু পয়সা নেই, এর কোনো পয়সা নেই, কিন্তু তোমার অভাব নেই। অভাব নেই কেন? ভগবান নিজে তুমি তুমি এই মুক্ত সবসময় তার কথা আহরণ করছো, তার বিচার করছো, তাতেই তোমাকে ভগবান বলবো সব তো আমারই জিনিস, আমি তো তুমি বলে যাও ওই থেকে মুক্ত হবে। নাহলে ওই গঞ্জন বান্ধবরা ওরা জিজ্ঞেস করবে না যে এটা করলে কী হবে, আমার কী আছে, আমার কি আর তোমার কি, তোমার তো আমি আছি, আমার কী আছে জিজ্ঞেস করছি। ভগবান বুঝতে ভাববেন তোমার কী হবে, আমার তো আমি আছি। আমি মানে কি নাম আছে, তো নাম করো নাম করো নাম করো বলে বাবা এত আবার কিছু বলে তুমি তো সবসময় নাম করছো, নাম করছো তো কিছু পাওয়ার একটা নাম করছো, কিন্তু ভগবান কিছু পাওয়ার একটা নাম করো নি। কামনা বাসনা, জড় জগতের কামনা বাসনা নাম চলছে তার জন্য, ভগবান পাওয়ার জন্য তোমার বলবে না এটা আমার নাম চলছে, আমি বলবো না কিসের জন্য নাম চলছে। কিন্তু তুমি কামনা নিয়ে না। তুমি এতটাই সম্পূর্ণ ছেড়ে দাও, সম্পূর্ণ ছেড়ে নাও করো, একটু কিছুদিন চেষ্টা করো, দেখো না ছেড়ে করতে হবে। মনে যদি একটুখানি বাসনা না থাকলে আবার তোমাকে জড়িয়ে দিতে হবে। একটু যদি আসে জড়িয়ে দেবে, একদম মুক্ত আকাশের গরম এত কী পাওয়া যায়। আমরা তো চাইছি যে তোমার থেকে সব জিনিস পাবো। আমি তো এসে তোমার সন্তান, আমরা কার সন্তান? কারণ ভগবানের সন্তান। আমি ওই জন্য হচ্ছে একটা বাচ্চা হচ্ছে বাচ্চাটাকে আমি যদি বীজটা না মাটিতে পেলি বাচ্চাটা এগুলো কী করে, আর তুমি জানে যে কে কী ভাব নিয়ে জন্মগ্রহণ করছে, সেই ভাবে কিন্তু ওই বাচ্চাটা হয়। তাহলে কে জানে? ভগবান জানতে পেরেছে যখন শিশুটা হচ্ছে তার আগে ওর ভাবটা কী ছিল। যে ভাবে ভাবিত হয় ঠিক ওই সেই বীজ ভগবান ফেলে যায়। ও মার জন্য হয়েছে, ওর জন্য হয়েছে, আরোর জন্য হয়নি। তোমার যেরকম যেরকম কর্ম করেছ সেরকম করে ভগবান সে দেখেছে ঠিক ওই বীজ তার বীজ মাটিতে বীজ পায়, মায়ের বীজ ফেলবে। ওই বীজে একটা সন্তান হলো, মানে কে দিয়েছে? তো ভগবান দিয়েছে। ভগবান সমস্ত লক্ষ্য করে কে কী ভাবিয়ে নিচ্ছে বাচ্চারা, তার একটা বয়স্ক মানুষ ভাবিয়ে ধরেছে ঠিক সেইভাবে সেই বীজ আবার ফেলবে, কিন্তু সেই বাচ্চা আমরা কি জানি কেন এরকম বাচ্চা হলো? ও তো যেইভাবে মরেছে সেইভাবে বীজ ফেলেছে। কে জানে? একমাত্র বিজ্ঞানী জানে সেই বীজে, সেই বীজেতে সন্তান। ও যত ওই বইগুলো করবি না তুমি সব চোখ খুলে যাবে, সব করে বলে কী করবে ওগুলো বইগুলো আহরণ করে। একটা সময় মনে হয় না ওটা
ছাড়বো একটু পরে আমি আবার তুমি ইয়ে করে আবার ওই দেখো ওইগুলো যত বলবো এই পরের দিন আসবে তো তোমাকে তো ওই জায়গায় যেতে হবে তুমি আবার আসছো বারবার আসছে। আবার তো তুমি আসছো আমি যেভাবে হবে তুমি সেইভাবে আসবে তোমার মাকে তো অন্যভাবে ও তো এইভাবে জন্ম নেবে এইভাবে ওই শিশুকাল থেকে সবাইকে বলতে থাকে শিশুকাল থেকে এইসব কথা বলতে থাকে বলে কেন যত আমরা এইসব নিয়ে থাকবো আমরা পরের দিন আসবো ঠিক যেন ভগবান তোমারই কৃপাতে তুমি আমাকে সেই দাম একটা তুমি আমাকে পাঠিয়ে মানে আমাদের পাঠাবে কিন্তু বলছে ওদের দান ওই যে তুমি যখন দান করবে যেটা ভাব নিয়ে দান করবে সেই ভাবে তোমার কিন্তু দান করবে ওদের তোমাকে একটা ঘরে হ্যাঁ ওটা ঘর আবার পরে একটা ঘর চাইছো তো এরপরে ঘর হবে তুমি যেরকম ভাবে যেমন দান করেছো সেই ঘরে তোমার জন্ম হবে। সেরকম তোমার ঘর চলবে একদম কী হবে খুব জমিদার ঘরে নয় খুব আছে পয়সা খুব আছে কিন্তু ওইসব দিয়ে কী হবে আমার ফুর্তি করবো যা করে করবো দেখুন না ভগবানকে দেখলো পরের দিনে সে রাস্তার ফুটপাতে সেই ফুটপাতে তার কর্ম এবং নিয়ে কী হবে ওইসব নাম দান করে কী হবে আজকে আমি যতদিন পাচ্ছি ওর না তারপরে দেখাবো যে ফুটপাতে যারা থাকে কিছু তো ফুটপাতে থাকে তারা কিছু দান করে তার ফুটপাতে তার ঘরে ফুটপাতে সেটাও আমি ওদের দেখি ওরা কী খাবে না খাবে সেটাও আমার দেখতে হয় যে ফুটপাতে নাকি কোথায় কী হয় কি ঝড় জল হলো ভগবান পুজো ঠিক সেখানে গিয়ে দান বাসর থাকবে মানে আমরা মূর্খ পুজো কীভাবে অতই খুব বড় লোকের গাড়ি একটা খুব দামি খুব গরিব সে কিন্তু যা খেত যা কিছু করতো একটা মুড়ি খেত সে আবার আরেকজনকে দিয়ে খেত যা খেত দামি দিয়ে এটাও একটা দাম সেই জন্য সে কী করবো সেটা বিরাট বড় করে তার দাম এগুলো কতই বিভিন্ন দাম হবে সেগুলো কতই কারণ আমরা জানি যখন এই পুঁথি বলবে কত জানতে পুঁথি করবে আমার অত পুঁথি করবে তবে তুমি জানতে পারবে সব কিছু ওই পুঁথি এই যে ছেলে তুলে পুঁথি পরে তো ইংরেজি একটা ছোট্ট বাচ্চা সবই এই শিখেছে অবার শিখেছে সে আবার একদিন কোথায় না কোথায় গিয়ে উঠেছে তাহলে কী হলো একটা ঘর তৈরি এগুলো করেছে মানে মন দিয়ে যারা করছে তারা উঠতে উঠছে যারা মন দিয়ে করছে না তাদের নাম এগুলো সব আমাদের এই যত এই জিনিসগুলো যত করবে বললে তখন বুঝতে পারবে এই কী করে সরকার লোক বলে কী করে যত না হলে তুমি যদি রান্না করতে পারো তুমি পরে করো এটা দিয়ে করো ওটা দিয়ে করো ঠিক সেরকম ধরনের কথা তার কোথায় পরে